আজকে 9 নম্বর আই থিঙ্ক। আমরা আজকে একটা ফর্ম বানাবো বুটস্ট্র্যাপ দিয়ে, ঠিক আছে? তো প্রথমে কি করতে হবে? অফলাইন করব না অনলাইন করব? বুটস্ট্র্যাপ অফলাইন ইউজ করব না অনলাইন? দুইটাই করেন স্যার। দুইটা না একটা, যে কোনো একটাই করি, আমাদের দুটো করে কি দরকার? স্যার এই তাহলে তাসলিম আপু অফলাইনে করেন। অফলাইনে করবেন না অনলাইন? অফলাইন অফলাইন। অফলাইন। করতে যে দেখা গেছে কারেন্ট থাকবে না, এই সমস্যা ওই সমস্যা। এই শহরে কারেন্ট থাকে না, এটা কি কোনো কথা বললেন? আমরা শহরে থাকি, আমি তো গ্রামে আছি। হ্যাঁ, শ্বশুর বাড়ি আছে? আপনি না কুমিল্লা সিটিতে? না, ইমন বের বাড়ির পাশে, আমি ইমন বেরকে বলে দিতে। আমার বাড়ির পাশে। কোনদিন দাওয়াত দিছেনি? বাড়ির পাশে তো তুলো। ওনার বাড়ি যে আমার বাড়ির পাশে, আমি তো ওটাই চিনি না। না, বাড়ির পাশে তো তুলো, দাওয়াত দিছেনি কোনদিন? ঈদের শোক পালন করছে, এই জন্য দাওয়াত দিতে পারিনি। কত হুম, কত উছিলা। আব্বুম স্যার বেড়ি মানুষ। এখানে দুইজন আছে, তিনটাই বেরিয়ে গেছে। আচ্ছা, এখন বুটস্ট্র্যাপ নিয়ে আসলাম। ওকে, জমু জমু বসো। দেন ইনডেক্স ডট এইচটিএমএল একটা বানাইলাম। দেন এইচটিএমএল 5 এখানে দিলাম ফ্রম। দেন কি করলাম, দেন হচ্ছে কি করতে হবে আমাকে, জেএসটা এবং ইয়াটা সিএসএসটা লিংক করতে হবে। লিংক সিএসএস সিএসএস স্ল্যাশ ডট সিএসএস গেল। আর এখানে স্ক্রিপ্টটা দিতে হবে, স্ক্রিপ্ট সোর্স বুটস্ট্র্যাপ, সরি জেএস, এই যে বুটস্ট্র্যাপ ডট জেএসটা দিয়ে দিলাম, বা শেষ। এবার আসি দেখি আমার এখানে ফর্মের অনেক ইয়া আছে বুটস্ট্র্যাপের, হ্যাঁ? ফর্ম কন্ট্রোল, প্রথমে আসে ফর্ম কন্ট্রোল। ফর্ম কন্ট্রোল কোনগুলা? আমার যে ইনপুট মেথডগুলা, ইনপুটে আমি ফর্ম কন্ট্রোল যদি লাগাই তাহলে এরকম হবে দেখতে, ঠিক আছে? ওকে, লাগাই ফর্ম কন্ট্রোল। প্রথমে একটা সেকশন নিলাম, দেন তার ভিতরে একটা div নিলাম, ক্লাস দিলাম কন্টেইনার, দেন তার ভিতরে একটা রো নিলাম, দেন কল হাইফেন এমডি হাইফেন 12 নিলাম, দেন এর ভিতরে একটা কার্ড নিলাম, কার্ডের ভিতরে কার্ড হাইফেন হেডার নিলাম, ঠিক আছে? মানে একটা কার্ডের ভিতরে আমি আমার এই ফর্মটাকে দিব, ঠিক আছে? এই কারণে আমি কার্ডের ভিতরে নিলাম, কার্ড হেডার দিলাম। তারপরে কি করব, কার্ড হেডারে লিখলাম সাপোজ রেজিস্ট্রেশন ফর্ম, হ্যাঁ, রেজিস্ট্রেশন। ওকে, আমি কি করব, দেন এরপর হচ্ছে কি, কার্ড হেডারের পরে কার্ড হাইফেন বডি, হ্যাঁ? কার্ড বডির ভিতরে কি করব, এখানে H3 এর ভিতরে নিয়ে, এটা তাহলে দেখতে ভালো লাগবে, দেখতে ভালো লাগবে না।
ফর্মটাকে বানাবো। তো সেভ করলাম, সেভ করে আগে আউটপুট একটু দেখে আসি কেমন। এই যে হ্যাঁ, এরকম হয়েছে। ওকে, এবার কি করব, এবার এটাকে যদি আমি সেন্টার দিই, ক্লাস টেক্সট হাইফেন সেন্টার, ঠিক আছে? এটা বুটস্ট্র্যাপের ক্লাস টেক্সট হাইফেন সেন্টার, এটা দিলে টেক্সট সেন্টারে চলে যাবে। হ্যাঁ, ওকে, নাও দিলাম ফ্রম, ঠিক আছে? ফর্মে কি থাকবে, অ্যাকশন থাকবে, দেন কি থাকবে, মেথড, তাই না? পোস্ট, এরপরে আমরা কি করব, একটা ফ্রম হাইফেন গ্রুপ নিলাম, এটা একটা ক্লাস বুটস্ট্র্যাপের, দেন নিলাম কি একটা রো। হ্যাঁ, এবারে রোটাকে আমি ভাগ করব, আমার কি লাগবে, আমার একটা লেবেল লাগবে, একটা কি লাগবে, আমার লেবেল লাগবে, লেবেলের পাশে আমার কি লাগবে, ইনপুট ফিল্ড লাগবে, ঠিক আছে? ওকে, কল হাইফেন এমটি হাইফেন 3 দিলাম, ঠিক আছে? একটা লেবেল দিলাম, লেবেলে লিখলাম ফার্স্ট নেম, ঠিক আছে? বা ফার্স্ট নেম না লিখে জাস্ট খালি লিখে দিলাম, যেহেতু একটা রেজিস্ট্রেশন ফর্ম বানাবো জাস্ট কি লিখে দিলাম, নেম, ঠিক আছে? একটা রেজিস্ট্রেশন ফর্মে কি কি থাকতে পারে, নেম, তারপরে কি ইমেল, ফোন, পাসওয়ার্ড, ঠিক আছে? মানে নর্মাল একটা রেজিস্ট্রেশন ফর্মে তো এটাই থাকবে, তাই না? আচ্ছা, কথা কইতে হবে না কিন্তু মনে করুন যে আপনারা ঘুমাই গেছেন। ওকে, না স্যার, ঘুমাই নেই। দেখেন এটা নরমালি আছে, নরমালি আমার নেমটা কি আছে, এরকম আছে। এবার আমি যদি এখানে একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস ফ্রম হাইফেন লেভেল, একটু পরিবর্তন হবে, আচ্ছা পরিবর্তন হয় নাই, হওয়ার কথা ছিল, দাঁড়ান দেখেন এখানে লেভেল আছে, ইনপুট লেভেল তো থাকার কথা। আচ্ছা, এই যে ফ্রম হাইফেন লেভেল, হ্যাঁ, এটা দিলে একটু লেভেলটা একটু ইয়া হয় আর কি, পরিবর্তন হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আসি, তিনটা গেল, চলে গেল। হ্যাঁ, এবার বাকি রয়েছে কত, আমার কলাম টোটাল কত, কয়টা, 12টা স্যার। স্যার কলাম তো 12টা। স্যার কথা শোনা যাচ্ছে না। হ্যালো স্যার, আছেন? স্যার তো আছে কিন্তু কথা শোনা যাচ্ছে না স্যার। এবার আসি, এবার আমি কি করব, নেমের জন্য আমার কি ইনপুট নিতে হবে, হ্যালো হ্যালো হ্যালো, জি স্যার। শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, নেমের জন্য আমার কি ইনপুট নিতে হবে, ডট
ইনপুট টাইপটা কি হবে? নেম আর টেক্সট, সরি সরি। হ্যাঁ, গুড। ওকে, তো আগে কি করব, কল হাইফেন এমডি হাইফেন, আমি 9 নিব না ফুললি, আমি কি নিব, 8 নিব। হ্যাঁ, একটু একটা একটু বাদ রাখবো, 8। ওকে, নাও কি করব, এটার ভিতরে আমি ইনপুটটা নিব, ইনপুট টাইপ টেক্সট। হ্যাঁ, নেম দিলাম, নেম আইডি দিলাম, নেম লেভেলে, লেভেলে ফর দিলাম নেম। দেন এখানে কি দিলাম, একটা ক্লাস দিব ফ্রম। দেখেন ক্লাস ছাড়া কেমন দেখায়, ক্লাস দিলে কেমন দেখায়, একটু পার্থক্যটা আমরা দেখি আগে। হ্যাঁ, এখানে একটা প্লেস হোল্ডার দিলাম, এন্টার ইউর নেম, এরপরে কি দিলাম, এটাকে রিকোয়ার্ড বানাই দিলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন, যেগুলো রিকোয়ার্ড থাকে সেগুলোর পরে কিন্তু একটা লাল বা লাল চিহ্ন থাকে, খেয়াল করছেন? থাকে স্টার না? মার্ক থাকে স্যার, জি স্যার, জি স্যার। এটা দিব এখন, স্প্যান দিব, একটা স্প্যান নিব এই নেমের পাশে। হ্যাঁ, লেভেলের ভিতরে নেমের পাশে স্প্যান দিয়ে একটা স্টার দিব। ওকে, দিলাম। এবার এখানে একটা ক্লাস দিয়ে দিব, টেক্সট হাইফেন ডেঞ্জার। ঠিক আছে, সেভ দিলাম। দেখেন তো কি পরিবর্তন আসছে, আসছে? দেখেন জি স্যার, চলে আসছে। পার্থক্যটা, দেখেন এটা কেমন আছে, ইনপুট ফিল্ডটা দেখতে কেমন কেমন জানি লাগতেছে না, ভালো লাগতেছে না। এখন যদি আমি এখানে একটা ইয়া লাগাই দিই, ক্লাস ফ্রম হাইফেন কন্ট্রোল। হ্যাঁ, দেখেন তো এবার কেমন লাগতেছে, এবার আগেরটা থেকে ভালো লাগতেছে না? জি স্যার। ওকে, গেল আমার নেম। এবার এক কাজ করি, বারবার লিখতে ভালো লাগে না, এটাকে ধরে কপি করি, কপি করে পেস্ট করি, পেস্ট করে জাস্ট এখানে নেমের বদলে কি ইমেইল, এবং এখানে ফরের ভিতরে হয়ে গেল, ফরের ভিতরে নেমের বদলে ইমেল দিলাম, এখানে নেমের বদলে এখানে কি হবে, ইমেল, প্লেস হোল্ডার ইন্টারভিউ ইমেল, ঠিক আছে, ইন্টারভিউ ইমেল। স্যার আইডি গুলো চেঞ্জ হবে না, আইডি এন্ড নেম? হ্যাঁ, আইডিটাও নেম চেঞ্জ হবে, নেমটাও চেঞ্জ হবে অবভিয়াসলি, নাহলে সমস্যা সৃষ্টি করবে। ওকে, গেল। এটা ইয়া ক্লাসটা ফর্ম কন্ট্রোলই থাকবে, ঠিক আছে, যেহেতু এটা মানে ইনপুটের ইয়া ফিল্ড, এই সাদা ফিল্ডগুলো যেগুলো মানে টেক্সট লিখতে হবে, এগুলো কি হিসেবে থাকবে, এগুলো ফর্ম কন্ট্রোল হিসেবেই থাকবে, এগুলোর ক্লাস। সেভ করলাম, আসছে? আচ্ছা দেখেন এটা লাগে গেছে, এখন এটার একটু নিচে নামাবো, এই যে ফর্ম গ্রুপ রো আছে, এটার সাথে আরেকটা ক্লাস দিয়ে দেব এমটি। এমটি মানে হচ্ছে মার্জিন। হ্যাঁ, এমটি হাইফেন 2, সেভ করলাম, অর্থাৎ মার্জিন টপ 2। হ্যাঁ, মার্জিন টপ থেকে একটু দুই, মার্জিন টপ 2 দিলে একটা নির্দিষ্ট পরিমাণ মার্জিন সে নেমে যাবে, এটা বুটস্ট্র্যাপে ক্লাসে ফিক্সড করাই আছে। হ্যাঁ, ওকে, নাও আসি পরেরটায়, পাসওয়ার্ড, পাসওয়ার্ড, দেন দি পাসওয়ার্ড, এখানেও হবে পাসওয়ার্ড, আইডিও হবে পাসওয়ার্ড, দেন ইন্টারভিউ পাসওয়ার্ড। ঠিক আছে, দিলাম। দেন আমরা কি করব, স্যার, হুম, এটাকে ওয়ার্ড্রপ করলে তো আমাদের দেখতে সুবিধা হয়। কি করলে, র‍্যাপ করলে? হ্যাঁ, এটাকে দেখতে হয়েছে, টেনে টেনে দেখতে হচ্ছে, ওয়ার্ড্রপ করলে তো আমাদের
সুবিধা হয়। আচ্ছা দাঁড়ান, সেটিংস, কি ও প্রেফারেন্স, সেটিংস, তো যে বিয়ে ভিউতে ওয়ার্ড্রপ। ওই এই নিচ্ছি। ওকে ওকে, এবার হয়েছে। আচ্ছা, এবার পাসওয়ার্ড গেল, আর কি চাইতে পারি? ফোন নাম্বার, ঠিক আছে। ফ্রম লেভেল, লেভেল লেভেল হবে ফোন, এখানে হবে ফোন, এখানে হবে ফোন, ফোন, সরি, হবে ফোন, এখানেও ফোন, এন্টার ইউর ফোন নাম্বার, ঠিক আছে। সেভ করি, আমরা একটু দেখি আউটপুট আমার কেমন আসছে। ঠিক আছে, মোটামুটি ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না। স্যার এখানে ছোট একটু প্রশ্ন আছে, হ্যাঁ, একটু প্রশ্ন আছে স্যার। এই জায়গায় যে নেমটা আছে না স্যার, হুম, নেম আর এই যে আমাদের ব্ল্যাঙ্ক বক্স, এটার মধ্যে গ্যাপটা একটু বেশি। আমি যদি কমাতে চাই তাহলে কি করতে হবে? নেমটা এবং ব্ল্যাক বক্স, আপনি বলতে চাচ্ছেন যে যে এটার ভিতরে গ্যাপটা বেশি, তাই তো? আপনি ইয়াটা জি স্যার। কমাই দেন, এখান থেকে কল হাইপেন এমডি হাইপেন 3, এটা কমাই দেন, এই 3টাকে ইয়া করে দেন, 2 বানায় দেন, ঠিক আছে। কোনছে জি স্যার, বুঝতে পারছি। এটাকে ইয়া বানায় দেন, কমায় দেন, তাহলে হবে। বা এটাকে আলাদা একটা ডিভে না ধরে, ঠিক আছে, আমি লেভেলটাকে আলাদা একটা ডিভে ধরছি, আপনি লেভেলটাকে আলাদা একটা ডিভে না ধরে ডাইরেক্ট এখানে দিয়ে দিতে পারেন। হুম, তাহলেও কোনো সমস্যা নেই। যেমন দেখেন, আমি যদি এটা সরাই, আমি ডিভটা সরাই দিলাম, ঠিক আছে। দেন এখানে যদি আমি দিই কল হাইপেন এমডি হাইপেন 3, দেখেন তাও কিন্তু কি আমার কাজ করবে, ঠিক আছে। এখানে ডিভটা না দিলেও হবে, কোনো সমস্যা নেই। আপনি চাইলে আপনার মতো আর কি আপনি কমাইতে পারবেন, যেহেতু এমডি 2 এমডি জি স্যার, বুঝতে 1 পারছি। দিয়ে কমাই দিতে। এমডি মানে কি মিডল স্ক্রিনের জন্য করে দিছি আর কি একবারে, কারণ বেশিরভাগই মিডল স্ক্রিনে ওয়েবসাইটগুলো ওপেন হয় ল্যাপটপে, ডেস্কটপে, আর হচ্ছে আপনার মোবাইল ফোনে। এছাড়া কিন্তু কি হয় না, এটা ইউজ হয় না অন্য জায়গায়, বেশি একটা অন্য জায়গায় বেশি একটা ইউজ হয় না, বেশিরভাগ মোবাইল থেকেই ওপেন করে আমাদের দেশে। জি স্যার, বুঝতে পারছি। কয় মিনিট আছে আর? 5 মিনিট আছে, আচ্ছা সমস্যা নেই। দেখি এই সেশনের ভিতরে ইয়াটা শেষ করে দিতে পারি কিনা, তারপরে জাভাস্ক্রিপ্টে চলে যাব। ওকে, ইন্টারভিউর ফোন নাম্বার গেল। দেন ফোনের পরে আমরা কি করতে পারি? ফোনের পরে আমরা জেন্ডার চাইতে পারি, আপনি পুরুষ না মহিলা না আদার জেন্ডার, ঠিক আছে। জেন্ডারের জন্য কি হবে? জেন্ডারের জন্য আমরা ইউজ করব রেডিও বাটন। হ্যাঁ, ইউজ করব রেডিও বাটন। সরি, আমি কি কপি করছি, এটা কপি হবে না, পুরোটা ধরে কপি নিয়ে আসলাম, নিয়ে আসলাম এখানে জেন্ডার, ঠিক আছে। এখানে কি দিব বলুন তো, এখানে টাইপ কি হবে? জেন্ডারের জন্য আমরা রেডিও ইউজ করব। হ্যাঁ, রেডিও। নেম দিব কি, এটার ইনপুটটা একটু অন্যরকম লিখতে হবে, কারণ প্রথমে কি, প্রথমে ইনপুট লিখব, টাইপ দিব রেডিও, ঠিক আছে। এটা পুরোটা কল হাইপেন এমডি হাইপেন 8, এটাকে আমরা 8টাকে আবার আমরা ভাগ করব। সাপোজ আমার 3টা দরকার, ঠিক আছে, এটাকে আবার ভাগ করব। দেখেন কিভাবে, খেয়াল করুন। ইনপুট টাইপ রেডিও,
রেডিওর জন্য বুটস্ট্র্যাপে আলাদা একটা ইয়া আছে যে চেকস এন্ড রেডিওস। হ্যাঁ, এটার জন্য আলাদা একটা ক্লাস আছে ফ্রম চেক ইনপুট। হ্যাঁ, ফ্রম চেক ইনপুট নামে আলাদা একটা ক্লাস আছে, এটাকে নিয়ে আসবো। দেন গেল আর কিছু না, এখানে কি করবো, একটা লেবেল লাগাবো। ও, এটাকে ভাগ করব, কল হাইফেন এমডি হাইফেন, এই 8টাকে আবার আমি 12টায় ভাগ করতে পারি। তো 8টাকে 12টায় ভাগ করা আমার যেহেতু 3টা, সেহেতু আমি 3 করে দিয়ে দিই। তারপরে লেবেল, ডিজাইনটা পুরোটাই আপনার উপরে। হ্যাঁ, মেল, দেন এখানে কি করব, আরেকটা ইনপুট নিব একই লাইনে। ঠিক আছে, ফিমেল, এটা 3টাই থাকবে। এখানে হবে ফিমেল। ঠিক আছে। ও আচ্ছা, আরেকটা জিনিস দিতে হবে, ভুলে গেছি, ভ্যালু। তাই তো বলে কি দিনে মেল। ঠিক আছে, ভ্যালু মেল। আরেকটা জিনিস থাকবে কি, নেম জেন্ডার। তাই না? তো কিছু বলো না, সবাই ঘুমাইতেছে মনে হয়। আসার না ঘুমাই গেছে? আচ্ছা দেখতেছি। ফিমেল, কে আছে একটু ইয়া করেন তো। ইকা আরে রাহে, স্যার আপু লাউড। মেজাজটা খারাপ করে ফেলতেছে। আমরা তো কিছু হইলে মিজাজ খারাপ হয়ে যায়। এত মিজাজ কে কেমনে, কইসাম না রে। এত মিজাজ নিয়ে থাক কেমনে, আপু থাক, মাথা গরম করেন না থাক। এত মিজাজ খারাপ হইলে কেমনে কি হইব, জামাই কপালে শনি আছে। তার ওই যে উপরে কল এমডি3 এখানে জেন্ডারের সাথে ফোন দেয়া আছে, লেভেল ফর ফোন। কোনটা, ওই যে প্লেস হোল্ডার? জেন্ডার উপরে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ফর ফোন আছে। এখানে হবে, এখানে ফরটা না হলেও কোনো প্রবলেম নাই, কারণ আমার এই জেন্ডারটা কিন্তু আমার এখানে মূল বিষয় না। ঠিক আছে, আমার মূল বিষয় হচ্ছে এখানের আইডি এবং এই লেভেলের ফরটা সেম হইতে হবে। ঠিক আছে, দেন আরেকটা করি, আদার্স। আদার্স আচ্ছা, পুরো আদার্স, এটা কপি করি, বারবার ভালো লাগতেছে আমার লিখতে। পেস্ট পেস্ট পেস্ট, ওকে, সেভ করি। এবার একটু দেখে আসি কি অবস্থা। ওকে, ঠিক আছে। জি স্যার ঠিক আছে। কোনো কথা হচ্ছে স্যার, 3টা ক্লিক করলে 3টাই তো হয়ে যাচ্ছে। 3টা তো হওয়ার কথা না, ইনপুট টাইপ রেডিও 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 তো ঠিক আছে, 3টা তো সিলেক্ট হওয়ার কথা না। 3টা কেন সিলেক্ট হবে, চেক বক্স না, রেডিও। একটু দেখি, হ্যালো হ্যালো, স্যার একদম লো ভয়েস টোন আসতেছে। হ্যালো, এখন জি স্যার এখন ঠিক আছে। ঠিক আছে, হ্যালো, এবার জি স্যার এখন ঠিক আছে স্যার। এখন ঠিক আছে না? আচ্ছা, জি স্যার। তো এখানে সমস্যা হয়েছে, কি সমস্যা হয়েছে একটু দেখে আসি। আমরা যতদূর জানি যে রেডিও করলে ইয়া হয় না, যেখানে সিলেক্ট করবো একটাই সিলেক্ট হয়, এখানে সবগুলা কেন সিলেক্ট হচ্ছে।
লাগছে পেজটা লাগছে হইছে আমি খালি নেম জেন্ডার কয় জায়গায় দিছি এক জায়গায় দিছি বাকি জায়গাগুলোতে কিন্তু আমি নেম জেন্ডার দিই নাই এই কারণে হচ্ছে কি পেজটা লাগা রাখছে সেভ করলাম এবার আশা করি ঠিক আছে হ্যাঁ এবার ঠিক আছে ঝামেলাটা লাগছে জি স্যার ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি স্যার, নেমটা ভেজাল করে ফেলছে। ভেজাল করে ফেলছে আচ্ছা এবার আমরা নিব রক্তের গ্রুপ হ্যাঁ এখানে ইনপুট বাদ এটা বাদ আগেরটাকে নিয়ে আসি এখানে ওই আমি আমার আগেরটা নিয়ে আসি ওকে সেভ হ্যাঁ এখানে কি দিব ব্লাড গ্রুপ হ্যাঁ blood group from label for B group হ্যাঁ দেন এটাকে কপি করি দিলাম ইনপুট টাইপ না এটাকে আমি বানাবো ড্রপ ডাউন হ্যাঁ দেখেন ড্রপ ডাউন বানানোর জন্য এখানে একটা যেটা আছে সেটা হচ্ছে এই যে সিলেক্ট হ্যাঁ দেখেন সিলেক্টেরও কিছু কি আছে ক্লাস আছে ওকে আচ্ছা আমরা এখানে সিলেক্ট ইউজ করি সিলেক্ট নেম দিলাম হচ্ছে বি গ্রুপ ঠিক আছে দেন এখানে আইডি দিলাম আইডি এটাকে কপি করি পেস্ট করলাম দেন ড্রপ ডাউনে কি থাকে ড্রপ ডাউনে কি থাকে স্যার হ্যালো ড্রপ ডাউনে কি থাকে বলতে স্যার, ড্রপ ডাউনে ব্লাড গ্রুপ গুলা? অপশন থাকবে না জি স্যার, অপশন গুলা। অপশন থাকবে ওকে আমরা এখানে অপশন দিব অপশন ভ্যালু থাকবে প্রথমে কি এ পজিটিভ এ প্লাস এখানে থাকবে এ প্লাস বি পজিটিভ এ নেগেটিভ বি পজিটিভ বি নেগেটিভ ও পজিটিভ ও নেগেটিভ এ বি পজিটিভ এ বি নেগেটিভ হ্যাঁ এ পজিটিভ এ নেগেটিভ কি হলো ডিসকানেক্ট হয়ে গেল এ বি প্লাস এ বি মাইনাস এ বি মাইনাস সেভ করলাম দেখেন আমার এখানে কেমন আছে দেখছেন এরকম রয়েছে এখন আমি যদি এই ফ্রম হাইফেন সিলেক্টটা দিয়ে দিই ক্লাসে কোথায় আমার ক্লাস এই যে আমার ক্লাস ওয়েট সরি এখানে সিলেক্টের ভিতরে হ্যাঁ ক্লাস সেভ পরিবর্তন আসছে পরিবর্তন জি স্যার এখন যদি আমি স্যার এখানে ইমেজ অ্যাড করতে চাই তাহলে হ্যাঁ অবশ্যই করতে পারবো ইমেজ তো আমরা অ্যাড করতে হবে কারণ যেহেতু রেজিস্ট্রেশন করতে হলে তার ইমেজ তো আমার মাস্ট বি লাগবে না না এই ব্লাড গ্রুপের সাথে প্রত্যেকটা ব্লাড গ্রুপের একটা আলাদা আলাদা সিম্বল ইমেজ যেগুলো আছে স্যার ওগুলো ব্লাড গ্রুপের আপনি আলাদা আলাদা সিম্বল ইমেজ অ্যাড করতে চাচ্ছেন তাই তো জি স্যার আচ্ছা আমরা দাঁড়ান তো একটা জিনিস যেটা চিন্তা করতেছি সেটা কি আদৌ সম্ভব আচ্ছা দাঁড়ান একটা জিনিস ভাবতেছি হ্যাঁ আইএমপি ট্যাগ দিলাম হ্যাঁ ট্যাগ দিয়ে এখানে একটা ইমেজ নিয়ে আসি আগে একটু +9 তারপরে এটারে নিয়ে আসলাম সেভ করি দেখি তো কি হয় না হবে না এভাবে হচ্ছে না এটা হয়তো অন্য কোনো সিস্টেমে অ্যাড করতে হবে হ্যাঁ আচ্ছা কি সিস্টেমে অ্যাড করতে হবে চলো একটু দেখি আমার জানা নাই কারণ কখনো আমার করা লাগে নাই কেন
দেখি হ্যাঁ কি বলে I want to add image with every options. Oh বাবা থাক স্যার, লাগবে না স্যার, সিএসএস এ নিয়ে যা অবস্থা করবে বুঝতে পারছি স্যার। জাভাস্ক্রিপ্ট ইউজ করছে এখানে স্যার বহুত কাহিনী করছে আচ্ছা ঠিক আছে আসি পরের কাজে এখানে ইমেজ অ্যাড করব আচ্ছা সরি কোন দিক টু প্রিভিয়াস এ যাই আর এই পুরোটা নিলাম এই দিকটা নিলাম এন্টার দিলাম এরপরে সিলেক্টটাকে বাদ দিলাম এখানে ব্লড গ্রুপ লেখার বদলে কি লিখলাম ইমেজ হ্যাঁ ইমেজ এরপরে এখানে ফর্ম লেভেল থাক এটাকে দিলাম ইমেজ এরপরে এখানে আসি ইনপুট টাইপ কি ফাইল তাই না দেন এরপরে কি আইডি নেম ইমেজ আইডি ইমেজ ক্লাস দেখেন এখানে থাকতে পারে হয়তো বা ইনপুট গ্রুপ ফর্ম কন্ট্রোল ঠিক আছে সাইজিং টেক্সট ডিসেবল রিড অনলি প্লেন টেক্সট এই যে ফাইল ইনপুট হ্যাঁ দেখেন ফর্ম কন্ট্রোল এটার জন্য ফর্ম কন্ট্রোল হ্যাঁ এই ইমেজের জন্য আলাদা কিছু না ওটার জন্য একই ফর্ম কন্ট্রোল হ্যাঁ হয়ে গেল ফর্ম কন্ট্রোল এই কপি পেস্ট করে নিয়ে আসার চেষ্টা করবেন হাতে লিখতে গেলে অনেক সময় স্পেলিং মিস্টেকের কারণে হতে পারে যে অনেক সময় ইয়া হয় না ঠিক আছে সেভ দেখেন তো কি আসছে আসছে আচ্ছা জি স্যার, চলে আসছে। চলো তো আসছে বাট এমন হলো কেন কপি করলাম এডিটটা কার এডিটটাকে কার্ডবোর্ড ওকে তাহলে এই ডিপটাকে যদি আমি কপি করি পেস্ট করি এটা যদি আমি ডিলিট করি মানে এখানে আমি ইনপুট ইনপুট ইমেজ যদি দিই সরি ইমেজ না ফাইল পুরো দিলাম ফর ইমেজ ঠিক আছে এখানে দিলাম ইমেজ দেন এখানে দিলাম আইডি input type file input file name দিলাম image id দিলাম image সেভ করি
ক্লাস হবে কি ফ্রম হাইপেন কন্ট্রোল। হ্যাঁ, সেভ করলাম, হয়েছে? এবার কি করব, এবার কাহিনী শেষ প্রায়। এখন আমরা কি করব, আমরা বাটন লাগাই দিব, সাবমিট বাটন, তাই না? সাবমিট বাটনে কি আমার কোনো লেভেলের দরকার আছে? সাবমিট বাটনে আমার কি দরকার নাই, কোনো লেভেল দরকার নেই, লেভেল প্রয়োজন নেই। এন্টারে ফালাই দিলাম। দেন ইনপুট টাইপ সাবমিট, ঠিক আছে? এর নেম দরকার নাই, আইডিও দরকার নাই, ক্লাসটা দরকার আছে। এখানে জাস্ট কি হবে, ভ্যালু হবে, ভ্যালু কি রেজিস্টার। এখানে ফ্রম হাইপেন ফ্রম কন্ট্রোল হবে না, এখানে হবে বাটন বিটিএন। হ্যাঁ, বিটিএন হাইপেন আউটলাইন হাইপেন সাকসেস, সরি আউটলাইন বিটিএন হাইপেন দেন আউটলাইন হাইপেন সাকসেস। ওকে, সেভ, রেজিস্টার। আচ্ছা, এটাকে আমি আমার দরকার নাই, কল হাইপেন এমডি হাইপেন 3 এটা থাক, লেভেল আমি না দিলাম, জাস্ট এটা থাক, তাহলে এটা এখানে আসবে। ঠিক আছে, যদি কেউ এটার এখানে আনতে না চান, যদি ওইখানেও রাখতে চান রাখতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সেভ দিলাম। দেন ও কোথায় আছে, এখানে আছে। ওকে, মোটামুটি আসছে, বুঝে আসছে? জি স্যার, বুঝতে পারছি। এখন আপনারা একটু ওয়েবসাইটে আসেন। আচ্ছা, এই প্যারাটা শুরু করছে না। এটাকে আমি আস্তে আস্তে লারাভেলে ট্রান্সফার করে ফেলবো। ওয়ার্ডপ্রেসে আসলে একটা